গুড মর্নিং, শুভ সকাল। আশা করি সবাই ভালো আছে, আমরাও ভালোই আছি। তো সকাল সকাল আজকে আমি এক জায়গায় যাচ্ছি। কোথায় যাচ্ছি দেখতেই পাবে। আর এখন বাজে 10টা। ঘরের কাজকর্ম সেরে নিয়েছি, ওর বাবাও চলে গেছে। তো মেয়েকে আমি রেখে গেলাম, ছেলেকে বললাম বোনকে দেখিস। তো ঘরে তো অত একটা রোদ বোঝা যায়নি, তো বাইরে বেরিয়ে দেখলাম অনেকটা রোদ্র। ভেবেছিলাম হেঁটে হেঁটেই যাব, কিন্তু এখন এই রোদ দেখে আর ইচ্ছে করছে না হেঁটে হেঁটে যাওয়ার। তো ভাবছি টেকারেই চলে যাব। আসার সময় পারলে পরে হেঁটে হেঁটে আসবো, না হলে টেকারেই চলে আসবো। তো জায়গা মতো পৌঁছে গেছি, আর ট্রেকারলাকে ভাড়াও দিয়ে দিচ্ছি। আর মন্দিরে দেখো ভিড়, আর এদিক দিয়ে রোড ক্রস করবো, ফট করে একটা গাড়ি চলে আসলো। না না, ভেবো না আমি ডোমিনোজ যাচ্ছি। আমি ডোমিনোজ যাচ্ছি না, তো সকাল সকাল কেউ ডোমিনোজ যায়? আমি যাচ্ছি উপরে একটা অফিসে। অফিসে আমার কাজ আছে একটু, তার জন্যই আসা সকালে। তো যেই কাজে এসেছিলাম হলো না, ওটা দিদির নামে, তো দিদিরই আসতে হবে। তো দিদিকে বললাম তোর আসতে হবে, আমার হবে না, আমার সাইন দিয়ে হবে না, তোর সাইন লাগবে আর তোর ব্যাংকের পাসবই লাগবে। তো দিদি বললো ঠিক আছে তুই চলে আস, আমি পরে কালকে চলে যাবো নে। তো যেই কাজের জন্য আসছিলাম কাজটা হলো না, তাই চলে যাচ্ছি। দিদিকে ফোনে বললাম যে দিদি হবে না, তোর নামে জিনিসটা, তো তোরই আসতে হবে। আর আমাকে বললো যে তোর পাসবুকটা নিয়ে আসতে, তো তুই পাসবুকটা নিয়ে আসিস। তো দিদি বললো যে ঠিক আছে তুই ঘরে চলে যা, আমি কাল নয় পরশু চলে যাব। তো আমি ট্রেকারে আসার কারণে একটাই, না হলে 20 মিনিটের রাস্তা আমি হেঁটেই আসতে পারতাম, যে প্রচণ্ড রৌদ্র আর ঘরে কিছু কাজ আছে, তাড়াতাড়ির জন্য আমি ট্রেকারে এসেছি। তো ঘুরতে যাওয়ার সময় বদ্রেস থেকে আমি কাপড় বের করার সময় একটা ইঁদুর দেখেছিলাম, ছোট বাচ্চা। তো ভাবলাম যে ভিতরে আরও আছে বুঝি, তার জন্য আজকে ঘর ড্রেসটা ধরে, এতদিন ধরতে পারিনি। তো ভাবলাম ফুটা কোন দিক দিয়ে, তো দেখি এই সাইড দিয়ে ফুটা আছে। তো ভাবলাম যে এদিক দিয়ে ইঁদুর আর তেলচূড়া ঢুকে, তাই গডরেজটা সাফা করতে লেগে গেলাম। ভাগ্যিস আমার কোনো কাপড় জামা কাটেনি এখনো। আর নিচের থাকে তো জায়গায় জায়গায় তেলচূড়ায় বাচ্চা দিয়ে রেখেছে, ওইগুলো সাফা করতে লেগে গেলাম। তো ওইদিকে একটা দাদা এসছে, বললো প্যারা খাবো, প্যারা পারি। আমি বললাম যে তুমি পেরে নাও। তো এবার গাছের অনেক প্যারা নষ্ট হয়ে গেছে, অনেক প্যারা ধরেছিল, পাড়ার জন্যই নষ্ট হয়েছে, কে পারবে? তো ওর বাবা একদিন পেরেছে, আমি একদিন পেরেছিলাম, আর ছেলে একদিন পেরেছিল, আর এই দাদা আজকে পারছে। আর বাড়ির তো আছেই বাকি লোক, ওরাও পেরেছে। তো এখন খাওয়ার টাইম, তো ছেলেকে মেয়েকে খাওয়া দিয়ে দিলাম, আমিও নিয়ে নিলাম। তো অর্ধেক গোছানো হয়েছে, আর একটু বাকি আছে। তো খেয়ে দিয়ে নিই, তারপর বাকিটা গোছাবো, কারণ অনেকটা টাইম চলে গেছে, তার জন্য খিদাও লেগেছে। তো আজকে আর ঘুম আসেনি, মেয়েকেও ঘুম পাতায়নি, ছেলে পড়তে গেছে। তো ছেলেকে একটা চাবি দিয়ে দিয়েছি, একটা চাবি আমি নিয়ে যাচ্ছি আমার এক বান্ধবীর বাড়িতে। ওর মেয়ের শরীরটা ভালো না, তো একটু দেখে আসি। আর অনেক দিন ধরে যাওয়া হয়নি। আর মেয়ে দেখো বেরিয়ে গাড়িতে উঠে বসে আছে। তো মেয়েকে বলছি হাত ধর, মেয়ে কি করছে, ড্রেনের কালভার্ট দিয়ে হাঁটা শুরু করে দিয়েছে। আর রাস্তা দিয়ে হাঁটছি, আর সামনের দৃশ্যটা দেখে খুবই ভালো লাগছিল। দেখো বিকেলে বৃষ্টি হয়েছে, কিন্তু বেশি একটা হয়নি। তো দেখো রাস্তাতে কাদা হয়ে গেছে, আর এদিকে রাস্তাটাও ছোট হয়ে গেছে। তো মেয়েকে আধাটা রাস্তা আমি কুলে নিয়ে পার করলাম। তো বাচ্চা দুটোর জন্য কি নিব ভেবে, তারপর ঠান্ডা নিয়ে নিলাম দুটো, আর দুটো চকলেট নিয়ে নিলাম। আর এদিকে আমার মেয়ে তো আছেই, জানোই। তো সামনেই ছিল একটা মেডিসিন দোকান, আর মেডিসিন দোকানে বসেছিল। ও দুপুরে গেছিল যে পেয়ারা আনতে, দাদা ডাক দিল মেয়েকে, বললো যে যা চকলেট খেয়ে নে। আর ওদের বাড়ি এসে দাঁড়িয়ে আছি, ও ঘুমিয়েছিল। তো এদিকে ম্যাক ম্যাক করেছে, দেখতেই পাচ্ছ, খুব সুন্দর লাগছিল। আর এদিকে আমি কলিং বাজিয়ে যাচ্ছি, মেয়ে দরজা ধাক্কা দিয়ে যাচ্ছে, ও আর ওঠে না। তো ভাবলাম ফোন করে নেই, ফোন করে ডাকি ওদেরকে। তারপর একটু গল্প টল্প করে চাটা খেয়ে বেরিয়ে আসলাম। রাত 9টা বেজে গেছে। তো আমি বললাম যে আর বসবো না রে, এখন আমি যাই, অনেক রাত হয়ে গেছে। ওর বাবাও চলে আসলো নাকি, আর ছেলে ঘরে একা আছে, তো তার জন্য তাড়াতাড়ি আসলাম, না হলে বলছিল ভাত খেয়ে আসতে। তো আমি বললাম আমি ভাত খাবো না, আমার দুটো আছে না ঘরে, ওরা কি খাবে? তো বলছিল দাদাকে আর আয়ুষকে ফোন করে ডেকে নেই, একবারে খেয়ে দিয়ে তারপরেই যাও। তো আমি বললাম যে না, ঘরে বানানো আছে, ওগুলো আবার নষ্ট হবে, আমি চলেই যাই তার থেকে। তো আমি আর মেয়ে চলে আসলাম, রাস্তায় ছেলেকে দেখলাম। তো ছেলেকে জিজ্ঞেস করলাম বাবা, বাবা এসেছে নাকি? বললো যে হ্যাঁ মা, বাবা একটু আগে আসছে, আমাকে একটু দোকানে পাঠিয়েছে দই নিতে। তো বললাম যে ঠিক আছে, তো দই নিয়ে আমি পানটা নিয়ে নিই, তারপর একসাথেই চলে যাবো নেই।
তো ঘরে এসে রান্না বসিয়ে দিলাম। আর চাল কুমড়াটা সকালেই কেটেছিলাম আমি বটি করব বলে, শস্য দিয়ে তো হয়নি। তো কারেন্ট ছিল না সারাদিন, তার জন্য। আর ভাত কেরেলাও রয়ে গেছিলো, চাল কুমড়ার পুরো রয়ে গেছিলো। তো এখন এগুলো বানাবো, তারপর ভাত খাবো। তো আজকে এই পর্যন্ত, কালকে আবার দেখা হবে তোমাদের সাথে। ভালো লাগলে লাইক করতে, সাবস্ক্রাইব করে দিও, কমেন্টে জানিও। টাটা, বাই বাই, গুড নাইট।